সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য কি পুরস্কার আছে? রাসূল বলেন, হ্যাঁ তোমার জন্য পুরস্কার রয়েছে। এক নম্বর পুরস্কার, খেজুর গাছ, তুমি এখন জীর্ণ শীর্ণ হয়ে গেছো, শুকিয়ে গেছো, তুমি তাজা হওয়ার শক্তি তোমার কাছে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি যেখানে অবস্থান করতেছো সেখান থেকে আমি উঠাইয়া বালির মধ্যে গেড়ে দিব, রোপণ করে দেব। আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করার সাথে সাথে তুমি তাজা হয়ে যাবা, আবার জীবন্ত হয়ে যাবা। শুধু জীবন্ত হয়ে যাবা তাই নয়, কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকতে পারবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেজুর গাছ শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবা তাই নয়, প্রতি মাসে মাসে অন্যান্য খেজুর গাছ থেকে প্রতি বছরে একবার ফল ধরে, কিন্তু তোমার থেকে 12 মাস ফল ধরবে, 12 মাস খেজুর ধরবে। আমার উম্মতেরা তোমার খেজুর খাইতে পারবে। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর পুরস্কার? ইতিহাসগুলো মনে রাখবেন তো ইনশাআল্লাহ। এগুলো কোনো কাল্পনিক কোনো কথা নয়, হাদিসের কথা, সত্য কথা, বাস্তব কথা, 100%। এগুলো মনে রাখবেন, কখনো বলবেন না। খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর পুরস্কারের কথা শুনলাম, 2 নম্বর পুরস্কার কি সেটাও তো বলবেন, কারণ কোনটা শ্রেষ্ঠ কোনটা নিকৃষ্ট আমি পুরস্কার দেখে যেটা ভালো যেটা উত্তম হবে সেটা গ্রহণ করব। দ্বিতীয় পুরস্কারের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও খেজুর গাছ, 2 নম্বর পুরস্কার হচ্ছে তুমি তো এখন শুকনো হয়ে গেছো, জীর্ণ শীর্ণ হয়ে গেছো, আমি তো তোমাকে এখান থেকে উঠাইয়া, মানুষ মরে গেলে যেমন কাফন পরাইয়া দাফন করে ফেলে, আমি তোমাকে উঠাইয়া মাটির ভিতরে দাফন করে ফেলবো। কাল রোজ হাসরে কিয়ামতের ময়দানে মানুষ যেভাবে কবর থেকে উত্তোলন হবে, উঠবে, তুমিও উঠতে পারবা। তখন আমি নবী তোমাকে আমার বগল করে জান্নাতে নিয়ে যাব, আমি নবীর সঙ্গে জান্নাতে সবসময় থাকতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2য় পুরস্কার গ্রহণ করলাম, প্রথম পুরস্কার আমার লাগবে না, পৃথিবীতে পুনরায় আমি জীবিত হব, খেজুর ধরব, আপনার উম্মতরা ভোগ করবে, কিয়ামত পর্যন্ত আমার থেকে ফল খেতে পারবে, এই পুরস্কার আমার লাগবে না। আমি আপনার বিরহ বিচ্ছেদ সহ্য করতে পারবো না, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, 2য় পুরস্কার আমি গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারা এটা বড় নিয়ামত, নাকি দুনিয়াতে জীবিত হইয়া ফল ধরা এটা বড় নিয়ামত? নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারা এটাই বড় নিয়ামত। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে, উম্মতের মুসলিম নরনারীকে বলেছেন, এ মানুষ, এ আমার উম্মতের মুসলমান নরনারী,